মাঝে মাঝে আমাদের ভাতের সঙ্গে তরকারি ভালো লাগে না, ঝোল ঝাল কিছুই খেতে ইচ্ছে করে না। তখন মনে হয় এমন কিছু দিয়ে খাই যাতে মুখটাও ছাড়বে এবং মনটাও ভরে যাবে। আজকে সেই রেসিপি বানাচ্ছি, যেটা দিয়ে একদম মন প্রাণ ভরে ভাত খাওয়া যাবে। তো তার জন্য গ্যাসের উপরে একটা কড়াই বসিয়েছি, দিয়ে দিয়েছি সর্ষের তেল, দুটো শুকনো লঙ্কা একদম মুড়মুড়ে করে ভেজে নেব। লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে, তুলে রাখছি একটা পাত্রে। লঙ্কা ভাজার তেলেই দিয়ে দিলাম এক মুঠো পেঁয়াজ কুচোনো। ওই পেঁয়াজ কুচোগুলো এবার ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম সামান্য একটুখানি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আবার এগুলো ভালোভাবে মিশিয়ে নেব পেঁয়াজের সাথে। পেঁয়াজ ভাজা তুলে রাখছি লঙ্কার পাশে। একটুখানি লবণ দিলাম, লবণের সাথে লঙ্কাগুলোকে ভালোভাবে রগড়ে রগড়ে মেখে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 3 টুকরো সিদ্ধ আলু। এই আলুগুলো লঙ্কার সাথে ভালোভাবে আমি মেখে নেব। প্রথমে লঙ্কার সাথে মেখে নিলাম, এরপর আমি আলুগুলো পেঁয়াজের সাথে মেখে নেব। পেঁয়াজের সাথেও ভালোভাবে মেখে নিলাম। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো সেদ্ধ করে রাখা 2টো ডিম। এগুলো এর সাথে ভালোভাবে মাখবো। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। পেঁয়াজ, আলু, লঙ্কা, ডিম আগে থেকে একটুখানি তুলে রাখলাম এটা। এরপর এর মধ্যে আমি দিচ্ছি একটা ছোট পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেইটা, আর খুব ঝাল কাঁচা লঙ্কা। দিয়ে দেবো একটুখানি সর্ষের তেল। এবার এগুলো ভালোভাবে মেখে নেব। এরপর কয়েকটা লাড্ডু বানিয়ে নেব। এই যে বানিয়ে নিলাম। আগে একটা লঙ্কা ছাড়া বানিয়েছিলাম, কারণ আমাদের বাড়ির একজন তিনি লঙ্কা এবং কাঁচা লঙ্কা এবং